নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে আজ যে গল্পটি নিয়ে এসেছি তা আমার এক নিবেদিত প্রাণ অনুরাগী পাঠিয়েছেন। তিনি তার নাম প্রকাশ করতে চাননি, কিন্তু তার জীবনের এক গভীর আলোড়ন সৃষ্টিকারী অধ্যায় তিনি ভাগ করে নিয়েছেন। এই গল্পটি আপনাদের মনে এক অব্যক্ত আলোড়ন তুলবে, আমি নিশ্চিত। আর হ্যাঁ, আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা আছে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রিয়া। এখন আমার বয়স ৩৩, কিন্তু যে ঘটনার কথা বলবো তা প্রায় ১৫ বছর আগের। আমি আর আমার দাদা রাহুল, আমরা একই সঙ্গে বড় হয়েছি। বলতে পারেন একই বিছানায়, একই ছাদের নিচে। আমাদের বাবা মা চাকরি করতেন, প্রায়ই বাইরে থাকতে হতো, তাই ছোটবেলা থেকে আমরা একে অপরকে ছায়াসঙ্গী বানিয়ে নিয়েছিলাম। শুধু ভাই বোন নয়, যেন দুই বন্ধু, দুই আত্মার আত্মীয়। ছোটবেলায় একসাথে হাসতাম, খেলতাম, লড়াই করতাম। বড় হয়েছি, আমাদের মধ্যেকার সেই নিবিড় বন্ধন আরও দৃঢ় হয়েছে। রাহুল আমার থেকে ৫ বছরের বড়। সে সবসময় আমার খেয়াল রাখত। আমি যখন স্কুলে যেতাম, ও আমার টিফিন গুছিয়ে দিত। রাতে পড়ার সময় আমার পাশে বসে থাকত, যাতে আমার ভয় না লাগে। ওর সেই প্রোটেক্টিভ ইনস্টিংক্ট, সেটা আমাকে সবসময় মুগ্ধ করত। আর আমি ওর সব আবদার শুনতাম। ও যা চাইত তাই এনে দিতাম। আমাদের মধ্যে কোনো দূরত্ব ছিল না। মনের সব কথা একে অপরকে বলতাম। ওর প্রেমিকার সাথে আমার বন্ধুত্বের থেকেও বেশি কিছু ছিল। ওকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম। বয়স যখন ১২-১৩, তখন থেকেই বুঝতে শুরু করেছিলাম যে আমার মনে ওর জন্য কেমন একটা অনুভূতি কাজ করে। সেটা কেবল দিদিভাইয়ের ভালোবাসা নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। রাতের বেলা যখন আমরা একসাথে শুতাম, ওর শরীরের উষ্ণতা, ওর নিঃশ্বাসের শব্দ, সব আমাকে কেমন যেন আচ্ছন্ন করে দিত। আমি সবসময় চেষ্টা করতাম ওর পাশে থাকার, ওর যত্নে থাকার। আর ও বুঝত কিনা আমি ঠিক বুঝতাম না, তবে ও আমার দিকে তাকালে ওর চোখে যে ভালোবাসা দেখতাম তা আমাকে শান্তি দিত। তারপর এলো সেই সময় যখন আমার জীবনে প্রথম প্রেম এলো। রাহুল সেটা কিছুতেই মেনে নিতে পারছিল না। আমার বয়ফ্রেন্ডকে ও একদম পছন্দ করত না। সবসময় বলতো, রিয়া, ও তোর যোগ্য নয়, তুই আমার কাছেই সবচেয়ে নিরাপদ। ওর এই অধিকার বোধ আমাকে একদিকে যেমন ভয় দেখাত, তেমনই আমার মনের গভীরে অন্য এক অনুভূতির জন্ম দিত। ওর এই একচ্ছত্র অধিকার, এই তীব্র টান আমাকে কেমন যেন আচ্ছন্ন করে ফেলত। একদিন আমার জন্মদিনে রাহুল আমাকে একটা সুন্দর লাল রঙের শাড়ি উপহার দিল। খুব আহ্লাদি গলায় বলল, তুই এটা পরবি, আমি চাই তুই আজ সবথেকে সুন্দরী হয়ে ওঠিস। ওর কথায় আমি কেমন যেন গলে গিয়েছিলাম। শাড়িটা পরে যখন ওর সামনে গেলাম, ও আমাকে দেখেই যেন স্তব্ধ হয়ে গেল। ওর চোখে মুখে এক অপার্থিব আভা। ও আমার কাছে এসে আমার চুলে হাত রাখল। তারপর আমার মুখের দিকে তাকিয়ে কি যেন বলতে চাইল, কিন্তু পারল না। ওর সেই চাহনি, সেই নিবিড়তা আমাকে কেমন যেন সম্মোহিত করে দিল। সেই রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, আমি বিছানায় শুয়ে রাহুল দাদাকে ডাকলাম। ও এলো, আমরা পাশাপাশি বসলাম। নিস্তব্ধ ঘর, শুধু চাঁদের আলো এসে পড়েছে আমাদের ওপর। ও আমার দিকে তাকিয়ে বলল, রিয়া, তুই কি জানিস তোকে আমি কতটা ভালোবাসি? ওর গলার স্বর ভারী হয়ে এসেছিল। আমি কিছু বলার আগেই ও আমার হাত ধরল। ওর হাতের স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখেও সেই একই প্রশ্ন, সেই একই আকুলতা। আমি ফিসফিস করে বললাম, দাদা। আমার মুখ থেকে এই দাদা ডাকটা বের হতেই যেন সব হিসেব বদলে গেল। ওর হাতটা আমার গালে এসে স্থির হল। ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি আর পারছি না রিয়া, ও বলল, এই টান, এই ভালোবাসা আমি আর সহ্য করতে পারছি না। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। সেই মুহূর্তে আমি যেন পৃথিবীর সব নিয়ম, সব ভয় ভুলে গিয়েছিলাম। আমার শরীর যেন নিজের নিয়মে ওর দিকে এগিয়ে গেল। আমাদের প্রথম চুম্বন ছিল এক নিষিদ্ধ চুম্বনের মতন, কিন্তু সেই চুম্বনে ছিল সবথেকে পবিত্র প্রেম, সবথেকে তীব্র আকর্ষণ। আমাদের ঠোঁট একে অপরের সাথে মিশে গেল। সেই মুহূর্তটা ছিল যেন এক অলৌকিক অনুভূতি। আমাদের শরীরের প্রত্যেকটা তন্তু যেন একে অপরের সাথে মিশে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল এতদিন ধরে যে অনুভূতিটা বুকে চেপে রেখেছিলাম, আজ তা মুক্তি পেল। ওর শরীরের উষ্ণতা, ওর নিঃশ্বাসের প্রতিটি স্পন্দন আমার শরীরের প্রত্যেকটা রোমকূপকে জাগিয়ে তুলছিল। আমরা একে অপরের আরও কাছে আসলাম। ওর আলিঙ্গনে আমি যেন হারিয়ে গেলাম। সেই রাতের পর আমাদের জীবনটা অন্য পথে চলতে শুরু করল। আমাদের মধ্যেকার সম্পর্কটা শুধু ভাই বোনের রইল না, আমরা হয়ে উঠলাম একে অপরের গোপন প্রেমিক। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ত, আমরা একে অপরের সান্নিধ্যে আসতাম। সেই মুহূর্তগুলো ছিল আমাদের জন্য এক নতুন জগতের দরজা।
ভয় ছিল, অবশ্যই ভয় ছিল। ধরা পড়ার ভয়, সমাজের ভয়, পরিবারের ভয়। কিন্তু সেই ভয়ের ওপরে ছিল আমাদের অদম্য আকর্ষণ, একে অপরের সান্নিধ্যে আসার তীব্র আকাঙ্ক্ষা। ওর স্পর্শ, ওর আলিঙ্গন, ওর ভালোবাসা সবকিছু আমাকে এক অন্য জগতে নিয়ে যেত। আমি বুঝতে পারতাম না এই ভালোবাসা কি পাপ নাকি পুণ্য, কিন্তু আমার মন বলতো এই ভালোবাসাটাই সত্যি। প্রতিটি গোপন মুহূর্ত ছিল যেন এক নতুন আবিষ্কার। ওর চোখে আমি আমার নিজের প্রতিবিম্ব দেখতে পেতাম। সেখানে মিশে থাকত তীব্র প্রেম আর গভীর আকুলতা। ওর স্পর্শে আমার শরীর যেন জীবন্ত হয়ে উঠত। ও আমার কানের কাছে ফিসফিস করে বলতো, রিয়া, তুমি আমার সব। ওর সেই কথাগুলো আমাকে এক অদ্ভুত শক্তি দিত। একদিন রাহুল আমাকে নিয়ে একটা লং ড্রাইভে গিয়েছিল। পাহাড়ের কোলে, প্রকৃতির মাঝে আমরা দুজনে একা। সেখানে ও আমাকে যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। ও বলল, রিয়া, আমি জানি আমাদের সম্পর্কটা ঠিক নয়, কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারি না। তুই যদি আমার জীবনে না থাকিস আমি বাঁচব না। ওর চোখে মুখে ছিল গভীর আকুতি। আমি ওর হাতটা ধরে বললাম, দাদা, আমিও তোমাকেই ভালোবাসি। সেদিন সেই পাহাড়ের কোলে আমরা একে অপরের বাহুডোরে বাঁধা পড়েছিলাম। চারপাশের প্রকৃতি যেন আমাদের ভালোবাসার সাক্ষী হচ্ছিল। ওর চোখে মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। ওর স্পর্শে আমার শরীর যেন এক নতুন জীবন পাচ্ছিল। সেই রাতে আমরা একে অপরের আরও কাছাকাছি এসেছিলাম। সেই মুহূর্তগুলো ছিল আমাদের জীবনের সবচেয়ে রোম্যান্টিক, সবচেয়ে তীব্র এবং সবচেয়ে বিপজ্জনক। আমরা জানতাম এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। এই ভালোবাসা সমাজ কখনোই মেনে নেবে না, কিন্তু আমরা একে অপরের থেকে আলাদা হতে পারছিলাম না। আমাদের শরীরের টান, মনের আকর্ষণ, একে অপরের প্রতি নিবিড়তা সবকিছু আমাদের বাঁধনটাকে আরও শক্ত করে দিচ্ছিল। একদিন আমাদের বাড়ির কাছে একটা মেলা বসেছিল। রাহুল আর আমরা সেখানে ঘুরতে গিয়েছিলাম। নানা রকম জিনিস দেখছিলাম, মজা করছিলাম। হঠাৎ ভিড়ের মধ্যে রাহুল আমার হাতটা শক্ত করে ধরল। আমি ওর দিকে তাকাতেই ও আমার ঠোঁটে একটা গভীর চুম্বন এঁকে দিল। আমরা তখন সম্পূর্ণ অচেনা এক জগতে ছিলাম। আমাদের চারপাশের কোলাহল, ভিড় সবকিছু যেন মিলিয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ আমার পেছনে একটা পরিচিত গলার স্বর ভেসে এলো, রিয়া। আমি চমকে উঠে পেছনে তাকালাম। দাঁড়িয়ে আছে আমার কলেজের বন্ধু সুমন। ওর চোখে মুখে রাজ্যের বিস্ময়। ও আমাদের দুজনে দেখছে। ওর চোখে মুখে একরাশ প্রশ্ন। রাহুলও আমাকে ছেড়ে ওর দিকে তাকালো। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমাদের গোপন ভালোবাসা এই মুহূর্তে সকলের সামনে প্রকাশ হয়ে যাওয়ার উপক্রম। আমার শরীর জমে গেল। সুমনের চোখে আমি দেখলাম অবিশ্বাস, আর তার থেকেও বেশি কিছু, এক ধরনের ক্ষোভ। ও আমাদের দিকে তাকিয়ে আছে, যেন এখনও বিশ্বাস করতে পারছে না। রাহুল আমার হাতটা আরও শক্ত করে ধরেছে, যেন আমাকে রক্ষা করতে চাইছে। কিন্তু আমি জানি এই মুহূর্তে আমাদের যা হয়েছে তা আর লুকানো সম্ভব নয়। সুমন এগিয়ে আসতে শুরু করল। ওর চলার ভঙ্গিতে এক ধরনের অস্থিরতা। আমি রাহুলের দিকে তাকালাম। ওর চোখেও সেই একই ভয়, সেই একই অনিশ্চয়তা। আমাদের সারা জীবনের সঞ্চিত ভালোবাসা, গোপন মুহূর্তগুলো সব যেন এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাওয়ার উপক্রম। আমি বুঝতে পারছিলাম না কি হবে। আমাদের কি ধরা পড়ে যাবে? আমাদের জীবন কি এখানেই শেষ হয়ে যাবে? সুমন আমাদের খুব কাছে এসে পড়েছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। সেখানে কি দেখতে পাবো? ঘৃণা নাকি অন্য কিছু? আর ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। অচেনা একটা নাম্বার। কে হতে পারে? এই উত্তেজনার মুহূর্তে, এই ভয় আর অনিশ্চয়তার মাঝে অচেনা নাম্বার থেকে আসা ফোনটা কি আমাদের জীবনে নতুন কোনো মোড়ে নিয়ে আসবে, নাকি এটা আমাদের গোপন সম্পর্কের শেষ সংকেত? গল্পটি এখানেই শেষ নয়। এই ঘটনার পর কি হলো তা জানতে হলে এবং সেই সাথে আমি যে ব্যক্তিগত ইমো নাম্বারটি দেওয়ার কথা বলেছি তা পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চান। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তবেই আপনারা পরের পর্বে আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পাবেন।